ক্রিয়ার কাল। এখন এই ক্রিয়ার কাল এটার একটা বিষয় আপনাকে বলি, ক্রিয়ার কাল এটার একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে ধরেন আপনাকে একটা বাক্য দিলাম যে আমি তোমাকে নিতে এসেছি, আমি তোমাকে নিতে এসেছি, আমি তোমাকে নিতে এসেছি। এই যে বাক্যটা আমি তোমাকে নিতে এসেছি, এই বাক্যটা কিন্তু মানে কি বাক্য বলেন তো? এই বাক্যটা হচ্ছে আমি তোমাকে নিতে এসেছি, এটা হচ্ছে সরল বাক্য, সিম্পল সরল বাক্য, আমি তোমাকে নিতে এসেছি, সরল বাক্য। কিন্তু যখন আমি বলি যে এটার কেউ জটিল করেন, তো বিশ্বাস করেন অফলাইন অনলাইন বিভিন্নভাবে আমি ক্লাসে এই কোশ্চেনটা জিজ্ঞেস করলে প্রায় 90% স্টুডেন্ট এটার উত্তরটা দিতে পারে না, ভুল দেয়। মানে দিতে পারে না ব্যাপারটা কি, মানে তারা ভুল দেয়, এর উত্তরটা তারা ভুল দেয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন ভুল দেয়? ওকে, অনেকেই বলে আমি এসেছি তাই তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? এখন আমি এসেছি তাই তোমাকে নিয়ে যাবো, এটা হয়ে গেছে যৌগিক, কারণ এখানে দুইটা ক্রিয়া দুইটা আলাদা আলাদা বাক্য রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তাইটা এখানে অব্যয়ের কাজ করছে। আবার মনে করেন যদি বলি যে যেহেতু আমি এসেছি সেহেতু তোমাকে নিয়ে যাব, কারণ যে যৌগিক জটিল বাক্যের মধ্যে যেহেতু সেহেতু বা এরকম কিছু আছে। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা যে জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে, মনে রাখতে হবে, প্রশ্নে আপনাকে বাক্যটা যে ক্রিয়ার ফরম্যাটে দিয়েছে, দেখেন এখানে দিয়েছে কোন ফরম্যাটে, প্রেজেন্ট ফর্মে। আপনার বাক্য যখন আপনি ট্রান্সফরমেশন করবেন, রূপান্তর করবেন, তখনও আপনাকে সেটা সেই ফর্মেই রাখতে হবে। অর্থাৎ আপনাকে দিয়েছে আমি তোমাকে নিতে এসেছি, এটা প্রেজেন্ট ফর্মে সরল বাক্য দিয়েছে। আপনাকে বলেছে শুধু জটিল করতে, আপনি জটিল করবেন কিন্তু ফর্ম চেঞ্জ করতে পারবেন না। আপনি বলতেছেন আমি এসেছি এবং তোমাকে নিয়ে যাব, যাব তো ফিউচার ফর্ম, বা যেহেতু আমি এসেছি সেহেতু তোমাকে নিয়ে যাব, যাব তো ফিউচার ফর্ম। কথা কি বুঝতে পারছেন? এটা হবে না। তাহলে তখন কি হবে, এটার বাক্যটার মানে জটিল বাক্য হবে এরকম যে আমি সে যে তোমাকে নিতে এসেছি, দ্যাটস ইট। অথবা তুমি সে যাকে আমি নিতে এসেছি, দ্যাটস ইট, জটিল বাক্য। তাহলে আমার ফর্ম চেঞ্জ হয় নাই, দুটোই আমার প্রেজেন্ট ফর্মেই আছে। এরকম এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিপরীত শব্দ, সমার্থক শব্দ এগুলো পড়ার ক্ষেত্রে, যেমন বিপরীত শব্দের ক্ষেত্রে আমরা যে জায়গাটা ভুল করি, পরীক্ষার হলে যে বিপরীত শব্দটা দিয়েছে সেটা যদি নাউন হয়, সেটা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে মনে রাখবেন আমার উত্তর অ্যাডজেক্টিভ হবে। যদি প্রশ্ন অ্যাডজেক্টিভ থাকে, প্রশ্নে যদি নাউন থাকে, তাহলে আমার উত্তরটাও নাউন হবে। এটা মাথায় রাখতে হবে। কথা বুঝতে পারছেন? প্রশ্নে যদি যে ওয়ার্ডটা দিবে সে ওয়ার্ডটা যদি নাউন হয়, মানে নাউন হয়, তাহলে আমার বিপরীত শব্দ যেটা আমরা সিলেক্ট করবো সেটা নাউন ওয়ার্ড হইতে হবে। প্রশ্নে যদি অ্যাডজেক্টিভ ফর্ম দেয়, তাহলে বিপরীত শব্দ আমরা যেটা সিলেক্ট করবো সেটা অ্যাডজেক্টিভ ফর্ম হইতে হবে। এগুলো বুঝতে হবে ভাই, এগুলো কোশ্চেনের উত্তর সিলেকশন করার কিছু ট্রিক্স, টিপস অ্যান্ড ট্রিক্স। এ কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিলির জন্য আপনি যখন পড়বেন তখন একটু ডিটেইলস পড়তে হবে, একটু ডিপ পড়তে হবে। এতে আপনার প্রিলি রিটেন দুটোতেই কভার করবে। আমার কথা কি বুঝতে পারছেন? প্রিলি রিটেন দুটোতেই কভার করবে।